আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু বোমা হলো আধিপত্যবাদকে না বলার ক্ষমতা। পররাষ্ট্রমন্ত্রী আরাকচির বিস্ফোরক মন্তব্যে হতবাক শত্রুরা। সীমাহীন পাল্লা ও অপ্রতিরোধ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। আইরিশ প্রেসিডেন্ট নির্বাচনে ফিলিস্তিনপন্থী প্রার্থী বিজয়ী। অপরদিকে ট্রাম্প ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও তীব্র স্লোগান। কাঁপছে মালয়েশিয়ার রাজধানী। তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। গাজা গণহত্যার নিন্দা ও সেনা হতে না চাওয়ায় ইসরায়েলি কিশোরীর করুণ পরিণতি। ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প। গণহত্যা বন্ধ থেকে শুরু করে সব ক্ষেত্রে জাতিসংঘ এখন ব্যর্থ এবং অকার্যকর, ব্রাজিলের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গোপন অভিযান ঠেকাতে সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের পরমাণু বোমা হলো আধিপত্যবাদকে না বলার ক্ষমতা। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বিস্ফোরক মন্তব্যে হতবাক শত্রুরা। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়েছেন ইরানের প্রকৃত শক্তি হলো সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং বিশ্বের ক্ষমতাশীল দেশগুলোর আধিপত্যকে না বলার ক্ষমতা। সাইয়েদ আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরায়েলের 12 দিনের আরোপিত যুদ্ধে ইরানিদের জাতীয় সংহতিকে একটি সামাজিক ও ঐতিহাসিক পুঁজি বলে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেছেন, এই যুদ্ধে ইরানিরা দেখিয়েছে তারা জবরদস্তি ও হুমকির মুখে নীরব থাকে না, তারা প্রতিরোধ করে এবং নিজেদের অধিকারের বিষয়ে কখনো পিছু হটে না। ফার্স্ট টুডে জানিয়েছে, আরাকচি বলেছেন, ইরানের পারমাণবিক বোমা মানে হলো বিশ্ব শক্তিগুলোর আধিপত্যকে না বলার ক্ষমতা। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের শক্তি পরমাণু অস্ত্র নয়, বরং ইচ্ছা শক্তি ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতায় নিহিত। ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং জাতির বৈধ অধিকারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এটিই হলো সেই স্বাধীনতা যা বিপ্লবের পর থেকে ইরান অর্জন করেছে। আরাকচি আরো বলেন, তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক পরিচালনাযোগ্য কিন্তু অবিশ্বাসে পরিপূর্ণ। তিনি বলেন, কূটনীতির পথ তখনই কার্যকর হবে যখন এটি পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে উঠবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়েছেন, ইরান আমেরিকা সম্পর্ক এখনো যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মানসিকতার কবলে রয়েছে, কিন্তু এটিকে পরিচালনা করা সম্ভব। যতদিন যুক্তরাষ্ট্র ইরানের দিকে ঊর্ধ্বতন দৃষ্টিভঙ্গিতে তাকাবে, ততদিন সমস্যা থেকেই যাবে। ইরানি জাতির সঙ্গে জোর জবরদস্তি ভাষায় কথা বলা যাবে না, কিন্তু সম্মান ও যুক্তির সঙ্গে কথা বললে একইভাবে প্রতিক্রিয়া পাওয়া যাবে। আরাকচি স্পষ্ট করে বলেন, আমেরিকার সাথে আলোচনার ইরানের কোনো ইতিবাচক অভিজ্ঞতা নেই, কিন্তু এর মানে এই নয় যে কূটনীতির দরজা বন্ধ করে দেওয়া হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান পারস্পরিক সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে যে কোনো বুদ্ধিদীপ্ত সমাধানের জন্য প্রস্তুত রয়েছে। সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক শক্তি চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভস্টনিক এর সফল চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে। মস্কোর চলমান ইউক্রেন আক্রমণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দেন। রবিবার ক্রেমলিন প্রকাশিত এক ভিডিও বার্তায় দেখা যায়, পুতিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে জানান যে ক্ষেপণাস্ত্রটির নির্ধারক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীতে এটি অন্তর্ভুক্তির প্রস্তুতি চলছে। তিনি বুরেভস্টনিককে বিশ্বের অনন্য প্রযুক্তিগত সৃষ্টি হিসেবে উল্লেখ করে বলেন এবং এটি সীমাহীন পাল্লার অধিকারী। রাশিয়ার সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানান, 21 অক্টোবরের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় 15 ঘন্টা উড়ে 14,000 কিলোমিটার পথ অতিক্রম করে। এটি ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা নয় বলেও তিনি উল্লেখ করেন। গেরাসিমভের মতে, বুরেভস্টনিক যে কোনো দূরত্বে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তুর উপর নির্ভুল আঘাত হানতে সক্ষম। 2018 সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই প্রকল্পের ঘোষণা দেন। তার দাবি ছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এমন এক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের কাজ শুরু হয়েছে। 7 বছর পর সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটল বুরেভস্টনিকের সফল পরীক্ষার মাধ্যমে।
রাশিয়ার এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং মস্কোর বাহিনী ধীরে ধীরে বিভিন্ন এলাকা দখল করছে। যুদ্ধের ব্যয়বহুল এই পর্যায়ে কিয়েভের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এবং নতুন কোনো শীর্ষ সম্মেলনের সম্ভাবনা নাকচ করেছেন। তবুও ক্রেমলিনের আলোচক কিরিল দিমিত্রিভ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে না। তার বক্তব্য অনুযায়ী রাশিয়ার সামরিক অভিযান সামরিক যুক্তি ও প্রয়োজনের ভিত্তিতেই চলবে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাতে রাশিয়ার ড্রোন হামলায় ৩ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ জন নিহত ও ১ জন আহত হন। রাশিয়ার দাবি অনুযায়ী বুরেভস্টনিক হলো এমন এক পারমাণবিক শক্তি চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র যার পাল্লা কার্যত সীমাহীন এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই সফল পরীক্ষা বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতায় নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। সূত্র আরব নিউজ। আইরিশ প্রেসিডেন্ট নির্বাচনে ফিলিস্তিনপন্থী প্রার্থী বিজয়ী। অপরদিকে ট্রাম্প ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও তীব্র স্লোগানে কাঁপছে মালয়েশিয়ার রাজধানী। তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। আইরিশ প্রেসিডেন্ট নির্বাচনে ফিলিস্তিনিপন্থী প্রার্থী বিজয়ী হয়েছেন। প্যালেস্টাইনের সমর্থক হিসেবে পরিচিত আইরিশ রাষ্ট্রপতি নির্বাচনের বামপন্থী প্রার্থী ক্যাথেরিন কনেইলি দেশটির নির্বাচনে জয়ী হয়েছেন। আইরিশ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক ভোট গণনা ঘোষণার পর শনিবার সন্ধ্যায় ডানপন্থী ফাইন গেল দলের প্রার্থী হিদার হামফ্রিস পরাজয় স্বীকার করেছেন। আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচনে 2/3 ভোট গণনায় দেখা গেছে যে ক্যাথেরিন কনলি 64% ভোট পেয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচনে স্পষ্টভাবে বিজয়ী। 68 বছর বয়সী কনলি অনেক তরুণ আইরিশ জনগণের সমর্থনে নির্বাচনে জয়লাভ করেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি ফিলিস্তিনের একজন কট্টর সমর্থক এবং ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচক। এদিকে মালয়েশিয়ার রাজধানীতে ট্রাম্প ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও তীব্র স্লোগানে কেঁপে উঠেছে। মার্কিন রাষ্ট্রপতির মালয়েশিয়া সফরের পাশাপাশি দেশটির রাজধানীতে ট্রাম্প ও ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ দেখা গেছে। কুয়ালালামপুরে মালয়েশিয়ানরা ইসরায়েলি সরকারের সাথে ওয়াশিংটনের সম্পর্কের সমালোচনা করে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ধরে মালয়েশিয়া জেগে ওঠো এবং ট্রাম্পকে তাড়িয়ে দাও বলে স্লোগান দেয়। বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের বিষয়টি প্রত্যাখ্যান করে গাজা যুদ্ধকে হলোকাস্ট হিসেবে নিন্দা করেছেন এক ইসরায়েলি কিশোরী। এখানেই শেষ নয়, ফিলিস্তিনিদের উপর নিপীড়নে ইসরায়েলি সমাজকে সহযোগী হিসেবেও বর্ণনা করেছে সে। আর এসব অভিযোগে ওই ইসরায়েলি কিশোরী এখন করুণ পরিণতির মুখোমুখি। রোববার থেকেই তাকে কারাদণ্ড ভোগ করতে হবে বলে নিজেই জানিয়েছে ওই কিশোরী। খবর প্রেস টিভির। ড্যানিয়েল শুলস নামের ওই কিশোরী গত 23 অক্টোবর এক্সে দেয়া 25 পোস্টের একটি থ্রেডে জানিয়েছে তার এইসব সিদ্ধান্ত তিনি নৈতিক বাধ্যবাধকতা থেকে নিয়েছেন, কারণ এটি সবচেয়ে মানবিক কাজ। শুলস লিখেছে, শিশুদেরকে অনাহারে মারা, পুরো গ্রামকে সহিংসভাবে উচ্ছেদ করা এবং বেসামরিক লোকদের নির্যাতন শিবিরে পাঠানোর মুখে এছাড়া অন্য কোনো বিকল্প নেই। শুলস জানায় যে সে একসময় ইয়েশ আতিদ যুব আন্দোলনের সদস্য ছিল এবং বিশ্বাস করত যে ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী। তবে একটি মিশ্র বোর্ডিং স্কুলে তার ফিলিস্তিনি সহপাঠীদের উপর নির্যাতন প্রত্যক্ষ করার পর তার সেই দৃষ্টিভঙ্গি ভেঙে পড়ে। কিশোরী উল্লেখ করেছে, সামরিক পোশাক আমার সহপাঠীদের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তাদের উপর চলমান নিপীড়নের প্রতীক। শুলস এই ব্যাখ্যা দিয়ে ইসরায়েলি সমাজ ও রাজনীতি
রাজনীতিরও নিন্দা করেছে যে ডানপন্থী থেকে কট্টর ইহুদিপন্থী সমগ্র রাজনৈতিক পরিসর তথাকথিত ইসরায়েলি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফিলিস্তিনি স্বাধীনতার শর্ত আরোপ করে, আর এই ধারণাটি সে প্রত্যাখ্যান করেছে। তার ভাষ্যে যে সত্তা তথা ইসরায়েলের নিরাপত্তার জন্য অন্য মানুষদের ধ্বংস করা প্রয়োজন তার নিরাপত্তার কোনো অধিকার নেই। শুলজের মতে যেসব মানুষ অন্য মানুষের উপর হলোকাস্ট করার জন্য নিজেদেরকে সংকল্পবদ্ধ করে তাদের আত্মনিয়ন্ত্রণের কোনো অধিকার নেই। শুলজ নামের এই কিশোরী কেবল ইসরায়েলি সেনাদের উপরই নয় বরং তাদের সমর্থনকারী নাগরিক সমাজের উপরও সরাসরি দায় চাপিয়েছে। তার ভাষায় গাজায় ৭৭ বছর ধরে দখলদারিত্ব এবং ২ বছর ধরে চালানো গণহত্যার পর ইসরায়েলি সমাজ এখনো তার সৈন্যদের বীর হিসেবে সম্মানিত করে। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে কিশোরীটি। আরো লিখেছে, নাগরিক অবাধ্যতার পরিবর্তে ইসরায়েলি এনজিও এবং নাগরিকরা যুদ্ধ প্রচেষ্টার জন্য একটি নাগরিক মেরুদণ্ড তৈরি করেছে। ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের আবারও ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ক্ষমতাধর শীর্ষ এই দুই নেতাকে অসাধারণ ব্যক্তি বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ওয়াশিংটন ডিসি শিগগিরই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলা সংঘাতের সমাধান করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রোববার মালয়েশিয়ায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ার স্বাক্ষরিত এই চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প নিজেও। ট্রাম্প বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রয়েছেন। সেখানে থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি হতে যাচ্ছে। এটি আমার প্রশাসনের পক্ষ থেকে মাত্র ৮ মাসে শেষ করা ৮টি যুদ্ধের মধ্যে অন্যতম। আমরা গড়ে প্রতি মাসে একটি যুদ্ধের অবসান ঘটিয়েছে। বর্তমানে মাত্র একটি যুদ্ধ বাকি আছে। আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তান আবার আলোচনা শুরু করেছে, কিন্তু আমি অত্যন্ত দ্রুত তাদের সংকটেরও সমাধান করে দেব। আমি তাদের বিষয়ে জানি। 2 সপ্তাহ আগে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর হামলা পাল্টা হামলার ঘটনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, পাকিস্তান ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রী তারা দুজনেই অসাধারণ মানুষ। আমরা এই সংকটেরও দ্রুত সমাধান করতে পারবো, এটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এটি কয়েকদিন আগে শুরু হয়েছে এবং আমি মনে করি এটা আমি করতে পারবো। আমি এই ধরনের সংকটের সমাধান ভালোভাবেই করি। আমার হয়তো এটি করার প্রয়োজন নেই, কিন্তু যদি আমি সময় নিয়ে লাখ লাখ জীবন বাঁচাতে পারি সেটাই আসলে মহৎ কাজ। যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেন, আমি এর চেয়ে আর ভালো কিছু ভাবতে পারি না। আমার প্রশাসন মাত্র ৮ মাসে যে ৮টি যুদ্ধ শেষ করেছে এরকম আগে কখনো হয়নি, কখনোই হবে না। আমি এমন কোনো রাষ্ট্রপ্রধানের নাম মনে করতে পারছি না যিনি একটি যুদ্ধেরও সমাধান করেছেন। আমি মনে করি কেউ নেই, তারা কেবল যুদ্ধ শুরু করে। গণহত্যা বন্ধ থেকে শুরু করে সব ক্ষেত্রে জাতিসংঘ এখন ব্যর্থ এবং অকার্যকর, ব্রাজিলের প্রেসিডেন্ট এমনটাই বলেছেন। বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ গণহত্যা বন্ধে জাতিসংঘের ব্যর্থতার কথা তুলে ধরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, এই সংস্থাটি আর কাজে আসছে না, তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক বড় বড় যুদ্ধগুলো শুরু করেছে সেই দেশগুলো যারা নিজেরাই নিরাপত্তা পরিষদের সদস্য, অথচ তারা গাজায় চলমান মানবিক বিপর্যয়ের সময় নীরব দর্শক হয়ে আছে। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লুলা বলেন, আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো কাজ করছে না, একদমই না। সাম্প্রতিক সময়ের প্রতিটি বড় যুদ্ধ শুরু করেছে সেই দেশগুলোই যারা নিজেরাই এই পরিষদের সদস্য। কোনো পরামর্শ ছাড়াই, কোনো জবাবদিহি ছাড়াই তারা এসব যুদ্ধ করছে। তিনি বলেন, আজকের জাতিসংঘ কাজ করা বন্ধ করে দিয়েছে, ফলে পৃথিবীতে কার্যকর কোনো বৈশ্বিক নেতৃত্ব আর নেই। লুলা প্রশ্ন তোলেন, ফিলিস্তিনের গাজায় যখন দীর্ঘদিন ধরে গণহত্যা ও মানবিক বিপর্যয় চলছে তখন এই দেশগুলো কেমন করে চুপ করে বসে থাকতে পারে? প্রসঙ্গত, 3 দিনের সরকারি সফরে বর্তমানে কুয়ালালামপুরে রয়েছেন প্রেসিডেন্ট লুলা। 2023 সালের জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় ফেরার পর তার এটি প্রথম মালয়েশিয়া সফর।
আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে তার। এদিন লুলা বৈশ্বিক পরাশক্তিগুলোর প্রতিও ক্ষোভ প্রকাশ করে, বলেন তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করছে না, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন লুলা এমন একজন নেতা যিনি শ্রমজীবী মানুষের মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও মানবিকতার পক্ষে কথা বলেন। গাজার মানুষের দুঃখ দুর্দশা অবসান ও জলবায়ু সংকটে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে তার আহ্বান প্রশংসনীয়। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আনোয়ার বলেন, আমরা বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, খাদ্য ও কৃষি প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং উচ্চ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের গোপন অভিযান ঠেকাতে সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে উপকূল রক্ষায় বড় পরিসরের সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা। বার্তা সংস্থা এএফপি প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন অঞ্চলটিতে একটি বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ দেওয়ার ঠিক একদিন পরে এই মহড়া শুরু হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো শনিবার এক ঘোষণায় বলেন, আমরা গত 72 ঘন্টা ধরে উপকূলীয় প্রতিরক্ষা মহড়া পরিচালনা করছি, আর শুধু বৃহৎ সামরিক হুমকি থেকেই নয়, মাদক পাচার, সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টির গোপন অভিযানের হাত থেকে নিজেদের রক্ষা করতে এই মহড়া শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী তথাকথিত মাদকবাহী নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে অন্তত 43 জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর। তিনি বলেন, আমি ভেনেজুয়েলায় সিআইএ কে অভিযান পরিচালনার অনুমতি দিয়েছি এবং প্রয়োজনে স্থল অভিযানের কথাও বিবেচনা করছে। মার্কিন বাহিনী 2 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 10টি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় বোমা বর্ষণ করেছে, যার মধ্যে 8টি হামলাই হয়েছে ক্যারিবীয় সাগরে। ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেই একটি মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছেন, তবে তা স্পষ্টভাবে অস্বীকার করেছেন মাদুরো। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে 9টি উপকূলীয় রাজ্যে সেনা মোতায়েন করা হয়েছে। মাদুরোর বেসামরিক মিলিশিয়ার এক সদস্যকে রাশিয়ান তৈরি ইগলা এস অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র হাতে টহল দিতে দেখা গেছে। প্রতিরক্ষা মন্ত্রী পাদ্রিনো শুক্রবার বলেন, সিআইএ শুধু ভেনেজুয়েলাতেই নয়, বিশ্বজুড়েই সক্রিয়। তারা দেশের যে কোনো অংশ থেকে অসংখ্য গোপন ইউনিট মোতায়েন করতে পারে, কিন্তু তাদের প্রতিটি চেষ্টা ব্যর্থ হবে। গত আগস্ট থেকে যুক্তরাষ্ট্র 8টি মার্কিন নৌবাহিনীর নৌযান, 10টি F-35 যুদ্ধ বিমান এবং একটি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন মোতায়েন করেছে, যাকে তারা অ্যান্টি ড্রাগ অপারেশন হিসেবে ঘোষণা করেছে। তবে কারাকাসের অভিযোগ, এই অভিযানের আড়ালে রয়েছে সরকার উৎখাতের পরিকল্পনা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ইরানের পরমাণু বোমা হলো আধিপত্যবাদকে না বলার ক্ষমতা। পররাষ্ট্রমন্ত্রী আরাকচির বিস্ফোরক মন্তব্যে হতবাক শত্রুরা। সীমাহীন পাল্লা ও অপ্রতিরোধ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। আইরিশ প্রেসিডেন্ট নির্বাচনে ফিলিস্তিনপন্থী প্রার্থী বিজয়ী, অপরদিকে ট্রাম্প ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও তীব্র স্লোগান, কাঁপছে মালয়েশিয়ার রাজধানী, তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। গাজা গণহত্যার নিন্দা ও সেনা হতে না চাওয়ায় ইসরায়েলি কিশোরীর করুণ পরিণতি। ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প। গণহত্যা বন্ধ থেকে শুরু করে সব ক্ষেত্রে জাতিসংঘ এখন ব্যর্থ এবং অকার্যকর, ব্রাজিলের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গোপন অভিযান ঠেকাতে সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।